দর্শক, বিশ্বকাপ বাছাই পর্বের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলেও স্কোয়াড থেকে বাদ পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ এবং ট্যালেন্টেড ফুটবলার, যেটা আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদই বটে। দর্শক, যেখানে মিডফিল্ডের অন্যতম প্রাণবোমরা এনজো ফার্নান্দেজ দল থেকে বাদ পড়েছেন আলেজান্দ্রো গার্নাচ্চো, পাওলো দিবালা, কেভিন লোমোনাকোর মতো আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ফুটবলাররা। দর্শক, এই সকল তারকাকে কেন বাদ দিয়েছেন লিওনেল স্কালোনি, এসবের বিস্তারিত আপডেট জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ইতিমধ্যে প্রাথমিকভাবে স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, যে স্কোয়াড থেকে বাদ করেছেন আর্জেন্টিনার মিডফিল্ডের অন্যতম প্রাণবোমরা এনজো ফার্নান্দেজ। দর্শক, তার কারণ হলো এনজো ফার্নান্দেজ গত আর্জেন্টিনার ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন, যে কারণে এনজো ফার্নান্দেজ সামনের ম্যাচ মিস করবেন। সে কারণে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেননি লিওনেল স্কালোনি। দর্শক, অন্যদিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি আর্জেন্টাইন উইঙ্গার আলেজান্দ্রো গার্নাচ্চোকেও। যদিও বর্তমানে ইনজুরি থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন আলেজান্দ্রো গার্নাচ্চো, কিন্তু তার অবস্থাটা বর্তমানে ভালো নয়। দর্শক, তার ক্লাব নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। একদিকে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে রাখতে চাচ্ছে না, অন্যদিকে সে চেলসিতে যোগ দেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে, যে কারণে এমন পরিস্থিতি থেকে আলেজান্দ্রো গার্নাচ্চোকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেননি লিওনেল স্কালোনি। দর্শক, অন্যদিকে অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা, অন্যদিকে কেভিন লোমোনাকো নামক ডিফেন্ডারকেও বাদ দিয়েছেন আর্জেন্টাইন কোচ। এই সকল তারকার একসঙ্গে না থাকা অনেকটাই দুঃখের খবরই বটে আর্জেন্টিনার জন্য, কিন্তু আর্জেন্টিনা যে স্কোয়াড ঘোষণা করেছে সেটা অনেক শক্তিশালী। আগামী 2 ম্যাচে জয় পাওয়ার জন্য সেই স্কোয়াডটাই যথেষ্ট, যেখানে ফ্রাঙ্কো, মাস্তান্তোনো, ক্লাদিও এচিভেরিরা দলে সুযোগ পেয়েছেন। মেসি, মার্টিনেজ, আলভারেজরা তো আছেনই।